টিফিনে কিংবা বিকেলের নাস্তায় গরুর মাংসর ৩-৪ টুকরো দিয়ে নাস্তা বানিয়ে মাসের পর মাস জুড়ে খাওয়ার মতো একটা রেসিপি। আর এই রেসিপিটা কয়েক টুকরা মাংস হলেই কিন্তু তৈরি করে খাওয়া যায়। বিকেলে বা টিফিনের নাস্তার জন্য কোনো চিন্তা করতে হবে না। তো আজকে আমি এই নাস্তাটি তৈরি করে দেখাবো। আর সাথে আছে মসুরির ডাল, তাতে তো কথাই হবে না। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো টিফিনে বা বিকেলের নাস্তায় গরুর মাংস দিয়ে বেশি না ৩-৪ টুকরো দিয়েই নাস্তা বানিয়ে মাসের পর মাস খাওয়া যায়। তো এখানে আমি নাস্তাটি তৈরি করার জন্য মাংস নিয়ে নিছি, আর কি হাড্ডি বা চর্বি ছাড়া যে মাংসটা থাকে সলিড মাংস, সেই মাংসটাই কিন্তু এখানে আমি নিয়ে নিছি। আর এই মাংসটাকে আমি কিমা করে নিছি। তোমরা যদি চাও ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু মুসুরির ডালের সাথে সিদ্ধ করে নিতে পারো। আর আমি মনে করি কিমা করে নিলেই ভালো হয়, আর মাংসটা দ্রুত সিদ্ধ হয়। এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিছি। 10 মিনিট আগে থেকেই কিন্তু মুসুরির ডালটাকে ধুয়ে ফ্রেশ করে আমি হাঁড়িতে দিয়ে দিছি। তো হাঁড়িতে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব মাংস আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা যেমন খাও তেমন দিতে পারো। আর হচ্ছে আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা তোমরা যে যতটুক দিতে চাও ততটুকুই কিন্তু দিতে পারো। তো পানিটা দেওয়ার পরে কিন্তু নেড়েচেড়ে মশলাগুলোকে আমি মিক্স করে তারপরে কিন্তু আমি ডাল আর মাংসটাকে সিদ্ধ বসায় দিব। মসুরির ডাল দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি হয় সেটা আগে জানতাম না। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো দেখো আমি কিন্তু চুলায় বসায় দিছি। আর চুলায় বসানোর পরে দেখো বলক চলে আসছে। আর আমি মিডিয়াম আঁচে কিন্তু এই পানিটা শুকিয়ে নেব। আর পানিটা শুকিয়ে গেলেই দেখবে যে ডালটা ঘন হয়ে গেছে। তো দেখো ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করে নিছি। আর দেখো আমি কিন্তু ব্লেন্ডার করে নিছি ঠান্ডা হওয়ার পরে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু পাউরুটি ব্লেন্ড করে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তা অ্যাড করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো সবগুলো উপকরণ দিয়ে দিছি, বাড়তি আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে চটকিয়ে আমি মেখে নেব। তো দেখো, তো আমি আবারও বলছি, তোমরা যদি টোস্ট বিস্কিটের গুঁড়াটা না দিতে চাও তাহলে কিন্তু পাউরুটি ব্লেন্ড করে তারপরে কিন্তু এখানে অ্যাড করতে পারো। তো সবগুলো উপকরণ যেহেতু আমি মিক্স করে ফেলছি, তো এখন আমি নাস্তাটি তৈরি করে নেব যে কোনো একটা শেপ দিয়ে। তো যে কোনো একটা শেপ দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারো এই নাস্তাটা। তো আমি গোল শেপ দিয়ে নেব। তো দেখো এভাবে করে করে তারপরে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো একটা নাস্তা কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে। তো দেখো, তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিছু ফ্রোজেন করে রাখতে পারো, যখন ইচ্ছা তখন শুধু বের করে ভেজে খেলেই চলবে। তো এখানে আমি তেল বসায় দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি দিয়ে দিছি নাস্তাগুলো। তো নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু এই পিঠটা উল্টিয়ে দিয়ে আমি ভেজে নেব। তো এই নাস্তাটি অল্প তেলে ভাজলেই চলবে, পর্যাপ্ত এত তেলের প্রয়োজন নেই। তো দেখো আমি কিন্তু একেবারে ক্রিস্পি করে এই নাস্তাগুলোকে ভেজে তারপরে উঠাবো। তো দেখো একেবারেই কিন্তু ভাজা হয়ে গেছে। তো একে একে করে আমি সবগুলো নাস্তা তুলে নেব, আর সবগুলো নাস্তাই কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো, তো একেবারেই কিন্তু ক্রিস্পি করে সবগুলো নাস্তা আমি ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি পরিবেশন করে নিছি। আর কিছু পেঁয়াজের বেরেস্তা আমি ওপর দিয়ে দিচ্ছি। তো দেখো কতটা কম সময়ের মধ্যে কয়েক টুকরো মাংস দিয়ে আর মসুরির ডাল দিয়ে এত সুস্বাদু সকাল বিকেলের নাস্তা খুব সহজেই কিন্তু হয়ে গেছে। তোমরাও কিন্তু এই প্রসেসটা
অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু আর অনেকটাই মজাদার। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ